Hello everyone, again welcome to e-commerce business mastery program. সো এই যে পার্টটা ঠিক আছে, এই ক্যাটাগরিতে আমরা আলোচনা করবো হচ্ছে বিজনেস ওভারভিউ। লাইক আপনার যে কোনো বিজনেস আপনি শুরু করেন, ইন এনি বিজনেস ইউ নেম ইট। সো ফোর কাইন্ড অফ রিস্ক। নাম্বার ওয়ান ইজ লাইক আপনার ইনভেস্টমেন্টস। সো এগেন ইনভেস্টমেন্ট ইটস আ বিগ ফ্যাক্টর, রাইট? আপনার কত টাকা লাগবে বিজনেসটা শুরু করতে হলে, এবং আপনার কাছে কত টাকা আছে। সো এই জিনিসটা আমাদের এই বিজনেসটা শুরু করতেও কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট লাগবে। সো ইনভেস্টমেন্টটা কোথায় যেতে পারে? ইনভেস্টমেন্ট আপনার প্রোগ্রামে জয়েন করতে আপনি টাকা ইনভেস্ট করছেন, আবার আপনার হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টে একটা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, প্রোডাক্টের মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। হ্যাঁ, সো এই যে প্রথমত, রাইট, কীভাবে আপনি যে এই যে ইনভেস্টমেন্ট, কীরকম ইনভেস্টমেন্ট আপনার আমাদের বিজনেসে লাগবে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবো। আমি জাস্ট ওভারভিউটা করতেছি। অ্যান্ড দেন নাম্বার টু হচ্ছে আপনার হচ্ছে টাইম, রাইট? টাইম, লাইক হাউ মাচ টাইম সামবডি হ্যাজ। সো সো আপনি হয়তো বা অলরেডি একটা ভালো কর্পোরেট জব করতেছেন, ভালো একটা স্যালারি পাচ্ছেন, বা আপনি একটা ভালো আর্নিং করতেছেন। সো ওইটাকে আপনি কি টোটালি ক্লোজ করে দিয়ে আপনি বিজনেসটা শুরু করবেন? মানে এত বড় রিস্ক আপনি নিতে পারবেন কিনা? আপনার হয়তো বা ফ্যামিলি আছে, ফ্যামিলি চালাইতে হবে আপনার। সো এই জিনিসটা একটা বিগ কনস্ট্যান্ট। এখন আমাদের বিজনেসে আপনার এই টাইম কনস্ট্যান্টটা আপনি কীভাবে ইউটিলাইজ করে বা কীভাবে ম্যানেজ করে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আমাদের বিষয়ে আপনি কত সময় দিতে হইতে পারে, অথবা ইভেন আপনি শেখার জন্য কীরকম টাইম দিতে হবে, আপনি কি জব ছেড়ে দিতে হবে, না জব না ছেড়ে আপনি বিজনেসটা করতে পারবেন। ঠিক আছে। আর থার্ড থিং হচ্ছে আপনার নলেজ। সো অনেকেই দেখবেন যে টাকা আছে, ঠিক আছে, টাকা আছে কিন্তু বিজনেস করতে পারতেছে না। মেইন রিজন, এবং টাইমও আছে, টাকাও আছে, টাইমও আছে, বাট বিজনেস করতে পারতেছে না। ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ লাইক নলেজ। তারা বিজনেস সম্পর্কে জানে না, বা কীভাবে শুরু করবে জানে না। হ্যাঁ, কারণ টাকা থাকলেই বিজনেস হয় না। মোটামুটি আপনি যদি ঢাকা শহরে চিন্তা করেন, যাদের মোটামুটি 5 তলা বাড়ি আছে তারা সবাই কিন্তু কাইন্ড অফ মিলিনিয়ার। হ্যাঁ, তার মানে এই না যে তারা সবাই বিজনেস ওনার। বাড়ি আছে, ভাড়া দিচ্ছে, খাইতেছে, গুড ইনকাম। বাট এই ক্ষেত্রে দেখা গেছে কি জানেন, আমি নিজেও কিন্তু এই সব কিছু জন্ম থেকে শিখে আসি না। হ্যাঁ, আমিও এরকম আপনার মেন্টর ছিল, কাজগুলো করতে করতে শিখছি। সো এই ক্ষেত্রে আপনারা আমাকে পাবেন। ঠিক আছে, আপনারা কীভাবে বিজনেসটা করবেন, কোন কোন জিনিসগুলো আপনাকে লাগবে, এই কোর্সের মাধ্যমে এবং আমাদের হেল্পের মাধ্যমে আপনারা পাবেন। সো এই জিনিসটা আমরা রিকভার করবো। অ্যান্ড দ্য লাস্ট থিং, রাইট, রিস্ক। ধরেন আমার এই জিনিসটা কিন্তু এরকম কোনো সিক্রেট কোনো মেশিন না যেটা আপনি সুইচ টিপ দিলেন আর আপনার টাকা আসতে থাকলো। ঠিক আছে, ইটস এ বিজনেস। আর বিজনেসে ব্লেসিং আছে। হ্যাঁ, বিজনেসে আপনার লাভ লস দুইটাই আছে। বাট আমাদের এখানে আপনার রিস্কটা, মানে কীরকম একটা রিস্ক আপনি হইতে পারে, বা আপনি রিস্কটা যদি হয়ও, কীভাবে আপনি রিস্কটা ম্যানেজ করতে পারবেন। আমি বলবো না যে এটা একদম রিস্ক ফ্রি বিজনেস, 100% দেয়ার ইজ রিস্ক। বাট আপনি চিন্তা করে দেখেন, আপনার যদি কনভেনশনাল যে বিজনেসগুলো আছে, বলতে আপনি একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন, ওইখানে কিন্তু আপনি কিন্তু জানেনও না যে আপনার এই রেস্টুরেন্ট চলবে কিনা। আপনার মনে করেন যে ইনিশিয়ালি আপনার দেখা গেছে ডাউন পেমেন্ট দিতে হচ্ছে 30 লাখ 40 লাখ টাকা জায়গাটা নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আপনার ইন্টেরিয়র থেকে শুরু করে হিউজ একটা ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে। তারপরে আপনি হোপ করতেছেন যে না, মানুষ আসবে রেস্টুরেন্টে, তারপরে আপনার বিজনেসটা রানিং হবে। আমাদের এই ক্ষেত্রে আমরা কীভাবে রিস্কটা আমরা কীভাবে মিনিমাইজ করি, হ্যাঁ, এবং খুবই ক্যালকুলেটিভ ওয়েতে আমরা রিস্কটা নিই। আমি আপনাদেরকে একটা পার্সোনাল জিনিস শেয়ার করি। আমার লাইফে আমি $500 দিয়ে আমি বিজনেস শুরু করছি। ঠিক আছে, আমি পার্ট টাইম জব করতাম। ক্রিসমাসের সময় হচ্ছে এক্সট্রা টাইম কাজ করার সুযোগ পাইতো এবং এক্সট্রা টাকা পে করতো। ওইখান থেকে আমি কাজ করে এক্সট্রা টাকা দিয়ে আমি $500 ইনভেস্টমেন্ট দিয়ে বিজনেস শুরু করছি। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কম টাকা বিজনেস করা পসিবল, 100% পসিবল। সো এই যে চারটা জিনিস, ঠিক আছে, আমরা এই চারটা জিনিস নিয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের কীরকম ইনভেস্টমেন্ট লাগবে, আমাদের কীরকম টাইম লাগবে ইনিশিয়ালি। দেখেন, আপনি বিজনেসটা শুরু করবেন ইনিশিয়ালি পার্ট টাইম। আপনি আপনার জব ছাড়তে হবে না, জব কন্টিনিউ করবেন। পার্ট টাইম শুরু করে আপনি যখন বিজনেস থেকে আপনি যেই টাকাটা আপনি আপনার ফুল টাইম জবে মেক করতেছেন বা ফুল টাইম কাজে মেক করতেছেন, ওই টাকাটা যখন আপনি বিজনেস থেকে আসবে, তখন আপনি চিন্তা করবেন যে না, আমি এখন একটু রিস্কটা নেই ফুল টাইমে যাওয়ার, তার আগে না। ঠিক আছে, কীভাবে করতে হবে এটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এটা তো আমি বলছি যে এটা আপনারা যতদিন আমার সাথে আছেন, আপনি যদি দুইটা জিনিস থাকে, নাম্বার ওয়ান হচ্ছে আপনার কোচেবিলিটি। ঠিক আছে, সো কোচেবিলিটি ইজ সামথিং লাইক আপনি যদি শেখার মন মানসিকতা নিয়ে এখানে আসেন,
আমি যেটা বলতেছি আমার কথাটার উপর আপনি বিলিভ রাখেন এবং শিখতে থাকেন, তাহলেই হচ্ছে আপনি সাকসেস হবেন। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আপনি কি কমপ্লিকেট করতে পারবেন না জিনিস। হ্যাঁ, আমি পার্সোনালি কমপ্লিকেট করা পছন্দ করি না। অনেক অনেক গুরু আছে, অনেক টিচার আছে অনলাইনে, যারা যে কোনো জিনিস দেখানোর সময় এত কমপ্লিকেটেড করে, মানুষ মনে করে কি এইটা মনে হয় তার করার জন্য নেক্সট লেভেলের একটা ডিগ্রি দরকার। এরকম কিন্তু কিছু দরকার নাই। আপনি শুধু প্রসেসটা ফলো করবেন, প্রসেসটা যে আমরা যে প্রসেসটা ইউজ করি ওই প্রসেসটা বিলিভ রাখবেন এবং ওই প্রসেসটা ফলো করবেন। আর হচ্ছে জিনিসগুলো কমপ্লিকেট করবেন না। যেমন হচ্ছে আপনি ধরেন আমার প্রোগ্রামটা জয়েন করলেন, তারপরে আপনি আরেকটা অপরচুনিটি দেখলেন, বিজনেস অপরচুনিটি, ওইখানে আবার জাম্প করলেন, আবার ওইখান থেকে ব্যাক করলেন, ওইখানে জাম্প করলেন। এরকম হলে আপনি বিজনেসটা করতে পারবেন না। আপনার কোচেবিলিটি থাকতে হবে, নন কমপ্লিকেশন। অ্যান্ড থার্ড থিং আমি বলবো যে হচ্ছে কনসিস্টেন্সি। আমার আমার বোর্ডের জায়গা একটু কম, যাই হোক, কনসিস্টেন্সি, ঠিক আছে, কনসিস্টেন্সি ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর আপনার সাকসেসে। সো 3টা জিনিস, ঠিক আছে, আপনি যখন শেখা শুরু করবেন আমাকে আপনি অ্যাটলিস্ট আগামী 90টা দিন, 30, 33, 90, 3 মাস সময় আপনি এই জিনিসটার উপরে আমাকে ফিক্সড একটা টাইম দেবেন পার ডে আপনার শেখার জন্য, বিজনেস রান করার জন্য। তখনই দেখবেন যে না, 3 মাস পর আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট আসছে। এর মধ্যে আপনি দৌড়াদৌড়ি করবেন, এখানে যাবেন ওখানে যাবেন, এই কাজ শুরু করবেন, তাহলে কিন্তু হবে না। আপনি যেটাই করতেছেন পাশাপাশি আমার একটা ফিক্সড টাইম দিবেন। সো হোপফুলি আমি এই 4টা যে রিস্ক, ইনভেস্টমেন্ট, টাইম, নলেজ অ্যান্ড রিস্ক, এই 4টা যে ফ্যাক্টর, এই 4টা ফ্যাক্টর আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে আছে। আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো ট্যাকেল করব, সবগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। সো আশা করি আপনাদের একটু আইডিয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা সামনে এগুলো নিয়ে কথা বলবো, কীরকম ইনভেস্টমেন্ট লাগবে, তাহলে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রিপারেশনটা আপনি নিতে পারবেন এবং আপনি মেন্টালিও প্রিপেয়ার থাকবেন। সো এগেন থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।